আপনারা দেখছেন তলাশ, তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ আমরা কথা বলবো বিশিষ্ট মনোবিদ শিখাদির সাথে। শিখাদি, আপনাকে অনুষ্ঠান নমস্কার। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আত্মহত্যা মানুষ কেন করে বা কখন করে? দেখুন, আত্মহত্যা মানে নিজেকে শেষ করা। নিজেকে মানুষ, আমরা বলে থাকি যে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা তো আমরা কথাই বলি, নিজের চেয়ে বেশি ভালো আমরা কাউকে করি না, যা কিছু করি নিজের জন্য করি। কিন্তু সেই মানুষটাই যখন নিজেকে শেষ করছে, কেন করছে, এটা একটা বড় প্রশ্ন। এবার ইচ্ছাকৃত নিজেকে শেষ করা মৃত্যু ঘটনা, এটার পেছনে অনেকগুলো কারণ থাকে। বিষণ্ণতা থাকে, হতাশা থাকে, অপমান সহ্য করতে না পারা থাকে, নিজেকে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে না নিতে পারা থাকে, মধ্যে কথা পালিয়ে যাওয়া, আমি আর থাকতে পারছি না, আমি সেখান থেকে পালিয়ে যেতে চাইছি। এছাড়াও দেখা যায় মানসিক ব্যাধি থেকে এটা হয়, সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার বা নেশা, অ্যালকোহল, এইসব নেশা থেকেও এটা দেখা যায়। মানে ইন্টেনশনালি ভলান্টারি কেউ নিজে থেকে পালিয়ে যাচ্ছে, এটা ডিস্ট্রাক্ট করছে নিজেকে, এটা হচ্ছে ওটা। আমাদের বিখ্যাত মনোসমীক্ষক সিগমন্ড ফ্রয়েড বলেছেন, এর পেছনে একটা অ্যাগ্রেশনের ভূমিকা আছে। রাগ আমাদের সকলকারই হয়। প্রেসার কুকার যেমন সিটি দিয়ে আয়দার বার করে দেয় বা ভেতরে পুড়িয়ে দেয় সিটি ভালো মতো কাজ করতে, না কাজ না করলে, ঠিক তেমনি আমাদের রাগ কখনো আমরা বাইরে প্রকাশ করি, মানে একদম মারাত্মক ভায়োলেন্ট বা চেঁচামেচি করি, যাই করি, কখনো আমরা প্রকাশ করতে পারি না। তখন কি আমরা নিজেকে ধ্বংস করি, নিজেকে পোড়াই। এই পোড়ানো থেকেই হয় ডিপ্রেশন, ডিপ্রেশন থেকেই হয় আত্মহত্যার প্রবণতা। প্রবণতা এত বাড়ছে কেন দিদি? দেখুন, বাড়ছে কথাটা আমি এভাবে বলবো না। লোকে কিন্তু যারা আত্মহত্যা করে তারা দেখা যায় নিজেকে একটা কোনোভাবে প্রকাশ করছে যে ভালো লাগছে না, চলে যাব। আমরা করি কি, তার ছিল করি, বাজে বকিস না তো, এই আজকাল এক হয়েছে, চলে যাব, মরে যাব। কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। ইটস ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ডিসিশনটা যে এক্সপ্রেস করছে মুখে, তাকে কিন্তু খুব ভালো করে নজর রাখা দরকার, তার সঙ্গে কথা বলা দরকার যে কেন সে এরকম একটা কথা বলছে। আর একবার যদি কেউ অ্যাটেম্প করে ফেলে, তার তো ট্রিটমেন্টের ডেফিনেটলি দরকার। এবার ধরুন কেন ডিপ্রেশন করছে, যেটা প্রশ্ন করলে, আর বেসিক্যালি আমরা যেটা বলি, সমাজের যে আমাদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, তার নিয়ন্ত্রণের অভাব থেকে এটা হচ্ছে। সেটা পারিবারিক হোক, সামাজিক হোক, স্কুল কলেজ হোক, আমাদের মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, তখন আমরা করছি আত্মজখম বা আত্মহত্যা। যেমন ধরুন কথা বলার মধ্যে কটূক্তি করছি, অশ্রদ্ধা প্রকাশ করছি, অসম্মান করছি, অযাচিত উপদেশ দিচ্ছি, প্রেম ঘটিত ব্যাপার ঘটছে, সেখানে আঘাত খাচ্ছে, নানান রকম থেকে এটা হয়। এবার দুটো কথা আমি বলবো, স্যাডনেস আর ডিপ্রেশন। মন খারাপ মানেই কিন্তু ডিপ্রেশন নয়। মন খারাপ আমাদের সকলকারই, যেমন এক একদিন মেঘলা করে, মন আমাদের মাঝে মাঝে মেঘলা করে। কিন্তু ডিপ্রেশন হচ্ছে একটা ক্লিনিক্যাল ডিপ্রেশনের ব্যাপারে, সেটা পারসিস্ট করে, এবং তখন এর পেছনে কিন্তু অনেক কারণ আছে। কেন হয় বলুন না, আমরা যেটাকে নেগলেক্ট করি সেটা হচ্ছে আমাদের চাইল্ডহুড এক্সপিরিয়েন্স। চাইল্ডহুড, আমাদের খুব ছোটবেলাটা আমরা কি পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে গেছি, কতটা অ্যাবিউজড হয়েছি, সেটা মানসিক, মানে মুখের কথায় হতে পারে, মারধরের মধ্যে দিয়ে হতে পারে, সেক্সুয়ালি হতে পারে, একটা হোস্টাইল এনভায়রনমেন্ট দেখেছি, বাড়িতে বাবা মায়ের মধ্যে অশান্তি দেখেছি, কোনো মারাত্মক অ্যাক্সিডেন্ট উইটনেস করেছি, বিচ্ছিরি পানিশমেন্ট পেয়েছি। এগুলো কিন্তু ছোটবেলায় হয়তো চাপা পড়ে গেছে, আমরা বলিনি কিছু, কিন্তু তার যে ইমেজটা আমাদের ভেতরে থেকে যায় এবং সেটা পরে বিভিন্ন ঘটনায় ভেসে আসে, তখন সেটা ডিপ্রেশন তৈরি করে। একটা মানুষ যখন হতাশায় ভুগছে, কিভাবে বুঝবেন আপনি, বোঝা যাবে? এই যে কথাটা আসছিলাম আমি, যে এবার সে হয় কি, আস্তে আস্তে তার মধ্যে একটা ফিলিং তৈরি হয়, যদি আমরা খেয়াল করি, সে দেখা যায় আস্তে আস্তে সোশ্যালি উইথড্র করছে, চুপচাপ হয়ে যাচ্ছে, গুটিয়ে নিচ্ছে, ঘুমের ডিস্টারবেন্স হচ্ছে, বিহেভিয়ারে একটা চেঞ্জ হচ্ছে। একটা কথা প্রায় বলছে, আমাকে আর কার প্রয়োজন, আমাকে তো প্রয়োজন, তুই আসছিস কেন, আমার জন্য, এটা বোঝা যায় তার মধ্যে আসছে আমার প্রয়োজন ফুরিয়ে এসছে। এবার তার মধ্যে দেখা যায় ছোট ছোট অ্যাটেম্পটও দেখা যায়, একটু হাত কাটছে, একটু ইয়ে করছে। এইগুলোকে কিন্তু নেগলেক্ট করবার ব্যাপার না, সে হয়তো মুখে বলছে না, কিন্তু কোথায় তার কথা হচ্ছে সেটা। হ্যাঁ,
প্রেম ঘটিত ব্যাপার হতে পারে, অর্থনৈতিক দৈন্য ছাড়া একটা বিরাট যেমন লস হতে পারে, ব্যাংকরাপ্ট হয়ে যাচ্ছে, একটা ব্যবসা পড়ে গেল, একটা ইয়ে গেল। তাছাড়া সোশ্যাল প্রেশার হতে পারে, সামাজিক কোনো চাপ আসছে, বাড়ি ছেড়ে দাও, এই করে দাও। কালকেই যেমন একজন বলল তিনি প্রচুর খরচা করে প্ল্যান করে একটা হোমস্টে তৈরি করেছিলেন পেডং ওই কালিম্পং এর কাছে, সেটা মানে পরিস্থিতির জন্য তাকে পুরোটা ছেড়ে দিতে হলো বিরাট লস থেকে, তারপরে ডিপ্রেশনে সে এসছে। এবার এই ডিপ্রেশন থেকে মাঝে মধ্যে ভয় হয়, আমি বুঝি আর সামলাতে পারবো না, লোকের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি, বাড়ির লোক আমাকে বিতৃষ্ট হচ্ছে, তখন করে কি নিজেকে মনে মেন্টাল স্ট্রেংথটা হারিয়ে ফেলে, তখন থেকে একটা ডিপ্রেশনের চেষ্টা দেখা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে নানান রকম কারণে। এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় যদি বলেন, বাঁচার উপায় বলবো প্রথম কথা দুভাবে দিক ভাবতে হবে, একটা সামাজিক দায়িত্ব, একটা নিজের দায়িত্ব। প্রথম কথা এখন যেটা হচ্ছে আমাদের এই সামাজিক নিয়মে আমরা ভীষণ মানে একাকী হয়ে যাচ্ছি। কিরকম আমাদের ফ্যামিলি গুলো একাকার, যে জয়েন্ট ফ্যামিলিতে সকলকার সঙ্গে শেয়ারিং ছিল, ইয়ে ছিল, সেটা কিন্তু এখন নষ্ট হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা একা, যার জন্য দেখা যায়, বিশ্বাস করবেন না, বছর দেখা যাচ্ছে পৃথিবীতে 80 লক্ষ লোক পর্যন্ত, 8 লক্ষ 7 লক্ষ লোক পর্যন্ত সুইসাইড করে বছরে। ইন্ডিয়াতে তো বলছে 22-এর পর থেকে, করোনার পর থেকে 17 to 20% সুইসাইড বেড়েছে। তো কেন বাড়ছে? এই হতাশা বাড়ছে, আমার কিছু হবে না, এই পাচ্ছি না। সুইসাইডের নানা রকম দিক আছে, সেগুলোতে আমি ডিটেলসে যাচ্ছি না। এই সামাজিক নিয়ম আর মূল্যবোধের যখন একটা ফারাক ঘটে, ব্যক্তি তখন কি হয়, উদ্দেশ্যহীনতায় ভোগে এবং তখন দিক নির্দেশ করতে পারে না, আমি কি করব, নিজের প্রয়োজনীয়তাটা ফিল করতে পারে না, তখনই ইয়ে করে। এবার যদি তার পাশে কেউ থাকে তখন কিন্তু এই হতাশাটা কম হয়। কিন্তু পাশে কাকে পাবে? ছোট ছোট ফ্যামিলি, বাবা মা নজর দেওয়ার টাইম নেই, ছেলে মেয়েরা কি ভাবছে। স্কুলের থেকে কিছু একটা বললো, তুই কি করেছিস বল, কখনো বলে না কেন তোকে বললো। স্কুলের টিচাররা কার কাছে শুনলো, যার নামে কমপ্লেন হলো তাকে বকে দিল। তাহলে সেই কি ফিল করছে, আমাকে কেউ বোঝে না, আমার কারো প্রয়োজন নেই। আজকাল দেখবেন বাচ্চাদের সুইসাইড বেড়ে গেছে, পড়ালেখা নিয়ে চাপ, কিনা ও ফার্স্ট হচ্ছে, তুই হতে পারছিস না কেন, বন্ধুর মায়েরা বলছে ওর সঙ্গে মিশিস না, ওর রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, বা ও এরকম, সে কি হচ্ছে, একাকী হয়ে যাচ্ছে। ফলে এইসব কারণে এবার পাশে কে থাকবে? পরের মা তো থাকবে না, নিজের মা বাবাকে পাশে থাকতে হবে। আগে তার কথা শুনুন, তাকে সময় দিন, অভিভাবক হিসেবে সেটা করুন, আর প্রত্যেকটা কথার গুরুত্ব দিন। সে কি বলছে, কেন বলছে, তাকে দুঃখ হচ্ছে, অযথা বকছে ভেবে ফেলে দেবেন না। সে ডিমান্ড ফুলফিল করলেই কিন্তু তার মনে দুঃখ ঘটে না। মেটেরিয়ালিস্টিক নিড ফুলফিলমেন্ট অনলি, নট দ্য কজ অফ মানে সলিউশন অফ ডিপ্রেশন। তার মনের কষ্ট, পড়ালেখায় সে পাচ্ছে না, তাকে জোর করে বড় স্কুলে ভর্তি করে দিয়েছি, বলছি তাকে এরকম হতেই হবে। তার এবিলিটিটা দেখি, সে পাচ্ছে কি না, আর বা কেন পাচ্ছে না। যে যে জায়গায় ভর্তি করেছি সব জায়গায় ফার্স্ট হতে হবে, এটা হয় না। ফলে এইসব কারণে কিন্তু একটা মানসিক চাপে বসে, আর যত বড় হয় তত এটা বাড়ে। প্রেম ঘটিত ঘটনা ঘটে, আজকালকে তো প্রেমের ঠিক নেই, 7-8 সব প্রেম করছে। প্রেম মানে আজকাল ভাষা পাল্টে গেছে, উই আর ইন আ রিলেশনশিপ। এই মুহূর্তে রিলেশনশিপ, পর মুহূর্তে ব্রেকডাউন। সেই ব্রেকডাউনে মাল্টিপল রিলেশনশিপ, জানতে পারলে ভীষণ দুঃখ, আমাকে নয় ওকে ভালোবাসছে, নানান রকম কারণ থেকে এগুলো হচ্ছে। এবার পাশে যদি কাউকে থাকে, আমি বলবো মানুষের সঙ্গে মেলামেশা বাড়াও। যার ডিপ্রেশন হচ্ছে, মানুষের সঙ্গে যত মেলামেশা করবে, যত শেয়ারিং হবে, তত তুমি ভালো থাকবে। যারা হতাশায় ভুগছেন দিদি, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, খুব সংক্ষেপে দিদি? তাদের উদ্দেশ্যেই বলবো যে লোকের সঙ্গে মেলামেশা করো, বলো, নিজের মনের কথাটা খুলে বলো। আর যে বলছে, আর যারা সঙ্গ দিচ্ছেন তাদের বলবো সেগুলো শোনো। না শুনলে কিন্তু বোঝা যায় না তার কি। আর শুনে সে কি প্ল্যান করছে, যে যত ভালোভাবে প্ল্যানটা বলতে পারবে তার রিস্ক তত বেশি। তাছাড়া খেয়াল করতে হবে ফ্যামিলিতে সুইসাইডাল হিস্ট্রি আছে কিনা, হেরিটেরি সুইসাইডাল হিস্ট্রি আছে কিনা, তার চারপাশে সে সুইসাইড দেখেছে কিনা, এগুলো খুব ভালো করে। আর ইমিডিয়েট তাকে কোনো কাউন্সিলরের কাছে পাঠানো উচিত।
সাইকোলজিস্ট কাউন্সিলর তারাই কিন্তু হেল্প করতে পারে তার মনের কথাটা বার করে সে এক্স্যাক্টলি কি ভাবছে, এবং সেখান থেকে প্রয়োজন হলে ওষুধও খেতে হয়। আর ডিপ্রেশনের খুব ভালো ওষুধ আছে আজকাল। আগে যে ভয় ছিল মানসিক রোগের ওষুধ খেলেই ঘুমোবো, তা কিন্তু নয়। সেই ওষুধ খেলে যদি একটু মনোচিকিৎসক আর মনোবিদ এদের সাহায্য নেওয়া যায়, আর সবচেয়ে বড় পারিবারিক সংহতি বজায় থাকে, সবাই যদি পাশে থাকে, বন্ধুরা পাশে থাকে, ডেফিনেটলি সুইসাইডকে ফাইট ব্যাক করা যায়। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তী অধ্যায় আপনার কাছ থেকে আরো কিছু জানবো। নমস্কার।